এর নাবিকের স্বভাব ভালো না। আমার স্বভাব ভালো নয় কেন? এর নাবিক তো কালো। ও বাবা, আমি কালো আর তোমরা কি সব দুধে আলতা নাকি? দুধে আলতা চকচকে, তুমি হচ্ছে ধান মানে ওই ঝিঙে বিচের মতন কালো কুচি কুচি। ও আমি ঝিঙে বেচে আর তোমার সখীরা খুব ভালো। একেবারে চকচকে ফর্সা দুধের। তার তোমার এই সখীদের চরিত্রগুলো একটু বলি। তুমি যদি আমার সখীদের চরিত্র বলো, আমি তোমার চরিত্র ভেঙে বলে দেবো। আমার আবার চরিত্র কি সে আছে, বলবো? সবাই জানে, আমি বলে দেবো। আমিও জানি। তাই নাকি? তাহলে বলি শোনো। বলো। মাহিরে কলঙ্কিনী রাধা, ওই না কদম তলায় বৈশা আছে, ওই কালো হারাম জাদা মাই তুই জলে না যাইও, জলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও। কদম তলা দিয়া কায়া পাটিতে খান্তো, কায়া পাটিতে খান্তো, রাধিকা লাগিয়া মাই তুই চলে না যাইও, চলে না যাইও। ঘাটে না যাও, ঘাটে না যাও, বলো শীতর জল, আর পাড়ার লোকে নাম রাখিছে, পাড়ার লোকে নাম রাখিছে, হারাম জাদা মাই তুই চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও। দেখো না, আমি এই কালো ছেলেটার জন্য না তোমার বৌমা দুপুরবেলা কলসি কক্ষে নিয়ে যমুনার কুলে যেত। হ্যাঁ, আর আমি কি বলছি জানো? বলো। বৃন্দাবনের কেষ্ট ছড়া শোনা বলি গুণের কথায়। একদম ঠিক বলেছো মাসি। বৃন্দাবনের কেষ্ট ছড়া শোনা বলি গুণের কথায়, মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়াই রে, ভাঙাতে মেয়ে ছেলের পায়ে ধরেছে, মান ভাঙাতে মেয়ে ছেলের পায়ে ধরেছে। থামো থামো থামো, আমি মেয়ে ছেলের পায়ে ধরেছিলাম? হ্যাঁ গো, আমি মেয়ে ছেলে পায়ে ধরেছিলাম। গুণের কথা বলবো কত, যদি বলি
বছর শত গুণের কথা বলবো কত, বলি যদি বছর শত মেয়েদের বছর চুরি করেছিল গো। আবার সেই কারণে মদন মোহন মাথা পড়েছে, সেই কারণে মদন মোহন মাথা পড়েছে। বৃন্দাবনের কেষ্টে ছড়ায় শুনে বলি গুণের কথায়, বৃন্দাবনের কেষ্টে ছড়ায় শুনে বলি গুণের কথায়, মেয়েদের বছর চুরি করেছিল গো। সেই কারণে মদন মোহন মাথা পড়েছে, সেই কারণে মদন মোহন মাথা পড়েছে, সেই কারণে মদন হরিবল 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 হরিবল। মানে এদিকে বসন চুরি করার ভালো স্পার্ট, সেদিকে মাখন চুরি করে। আর আমার শ্রীমতী রাধারানী না যখন মান ভঞ্জন করেছিলেন তখন যা পায়ে ধরে। আমার আবার রাধারানীর কথা বলবো, বিরজার কুঞ্জে যখন ছিল মান ভাঙাচ্ছে যে পায়ে ধরে। আর কইব তোমার কথা না আর বলতে হবে না, অনেক বলেছো মাসি, এবার আমি বলি শোনো। বলো। 3 13 2 12 1 দিয়ে পূরণ করো, 4 সখী মিলে ভাগ করো, আমার 16 আনা করে পূরণ করো। বাবা 4 সখী মিলে 12 30 24 না আরে করে। আবার বলছি শোনো শোনো, 3 13 2 12 1 দিয়ে পূরণ করো, 4 সখী মিলে ভাগ করো। ও 13 30 24 না কত গো? বিশাখাকে জিজ্ঞেস করো। আরে বাবা 3 13 মানে কত মা? 13 3 24। 39। ও আচ্ছা 39। তুমি ভাবছো আমি পড়িনি নাকি? তুমি কি আমাকে শিখাওটা নাকি? কলেজে অনার্স। কি কয়? আচ্ছা মাসি তাহলে 3 13 2 12 মানে দুটো 12, 12 দুগুণে 35। ঠিক কথা কইছি স্যার, দুজনে একসঙ্গে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা মাসি তাহলে 39 আর 24 63, 63 আর 1 দিয়ে পূরণ করো 64, আর এই 4 সখী মিলে ভাগ করো 65 65 আরে 64 কে 4 দিয়ে ভাগ করো। 65 তো ওই তো সোজা কথা। ভগবান, অঙ্কে একদম পাস। হ্যাঁ, আর গান শেষ হয়ে গেলে পয়সা নেওয়ার বা 1 টাকাও ছাড়ে না তখন। অঙ্কে অনার্স। হিসাবের মাস্টার। ও মাসি শোনো শোনো, আর শোনো শোনো বড়াই মাসি আমি বলে যাই, 16 আনা ছাড়া কিন্তু পার হবে না। শোনো শোনো বড়াই মাসি আমি বলে যাই, 16 আনা ছাড়া মাসি পার হবে না। তার যদি যেতে চাও 16 আনা করি দাও, তার যদি যেতে চাও 16 আনা করি দাও। ওই বিনে পয়সায় কারো আমি তাই নাকি? পার করি না। শোনো 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 বড়াই মাসি 16 আনা ছাড়া মাসি পার হবে না। দেখো নাবিক, বলো আমি এটা কি জানি জানো? বলো কি জানো তুমি? কংস রাজার দান গাছ আমরা সবাই জানি, কড়ির কথা বলো কেন ওই নাবিক মুনি? কংস রাজার দান গাছ আমরা সবাই জানি, কড়ির কথা বলো কেন ওই নাবিক মুনি? কংস রাজার দান গাছ আমরা সবাই জানি, কড়ির কথা বলো কেন ও গো নাবিক মুনি? দেখো নাবিক, এটা হচ্ছে কংস রাজার দান ঘাট। শোনো মাসি, আমি কংসের কাছ থেকে কিনে নিয়েছি, তাই আমাদেরকে কড়ি অবশ্যই দিতে হবে, কড়ি না দিলে পারাপার করবো না। তাহলে ঘাটের পাটটা দেখাতে পারবে? মাসি পাটটা বাড়িতে যে পরে দেখাবো তোমাকে। না না, এক্ষুনি পাটটা দেখাতে হবে। মাসি পরে দেখাবো আমি গো। না না বাবু, তাহলে আমরা পারাপার হয়ে চলে যাবো। পাটটাটা দেখাও। না মাসি আগে কড়ি দাও, তারপরে আমি পাটটা দেখাবো। আগে পাটটা দেখাও। ও মাসি করি দিয়ে দাও। না না, পাটটা দেখাতে হবে। পাটটাটা দেখাও। এই তো পাটটা দেখি, পা দেখো। এ নাবিক না,
নৌকো বাইতে 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 পাটা তো ফেটে গেছে, তাছাড়া না ঘুরকুচ্চা পাকা বাসা করছে মার মধ্যে। আমি বলি শোনো মাসি, আগে তুমি করি দাও, তারপরে বারবার তাই আমি ওটা কি বলছি জানো না, আমি ফাটা পা 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 ওই পাটাতে হবে না গো, ফাটা পা ফাটা পা ওই নারীকে হবে না গো, ফাটা পা ফাটা পা। ও মাসি, আর এই ফাটা পায়ে তো সবাইকে পারাপার করে দিচ্ছি, হ্যাঁ আর তুমি তো পারাপার হবে বলেই এসেছো। হ্যাঁ করি না দিলে কেমন করে পারাপার করবো বলো? করি দিতে হবে। হ্যাঁ গো মাসি, করি দিতেই হবে। ও বৌমা, ও মাসি তুমি 1 আনা দিয়ে দাও, আমি পরে 2 আনা দিয়ে দেবো। ও মাসি, বলো। উনি যে আমাকে করি চাইছে, হ্যাঁ আমি ওই সম্পর্কে কে হই জানো? এ বাবা, এত ঘড়ি টানাটানি করার পরে কে হগো? মামি হই গো, মামি। হাই হাই, কি করে তোমার মামি হয়? এত অবাক হওয়ার কি আছে? কি হওয়ার আছে মানে? তা আমার মামি হয়, হয়তো অসুবিধা কি আছে? তাহলে ভালো হইছে, পারাপার করতে। আমার বাড়ির কাছে এই সিদিন আগে মা মামি তার ভাগনার সঙ্গে পালিয়ে গেছে। মানে এর মনের মধ্যে একটা কি অবস্থা মা, কলিযুগের ভাবো, মামি ভাগনার সাথে চলে যাচ্ছে। মানে জনস্বামীর মতো। হ্যাঁ তো, তা আমার যদি মামি হয় তাহলে আমি কে হই? ভাগ না, না না স্বামী। এই তোর মাথা খারাপ হয়েছে, ভাগ না। আচ্ছা মা, আপনারাই বিচার করে বলুন, আমার যদি মামি হয় আমি তাহলে ভাগ্নে। হ্যাঁ আরে মা, হ্যাঁ কি না বলুন, আমি ভাগ্নে তো, ঠিক বলছেন? ভাগ মানে এটা কি? নে না, এটা কি ভাগ না। মানে এটা কি? আরে বাবা, ভাগনাটা তো এমনি চলতি কথা, কিন্তু দাদা এমনি খাতায় কলমে কি লিখি? ভাগ্নে লিখি তো। তাহলে আমার যদি মামি হয় আমি তাহলে ভাগ্নে। হ্যাঁ। ভাগ্নে দাও, ভাগ দাও। বাবা বাবা, এটা কি PW জায়গা না, এটা ভেস্টের জায়গা যা তুমি খুঁটা মারি দেবো কত? হ্যাঁ বাবুরে, যদি ভাগ দিতে হয় উপরটা দেবো, নিচটা আমি ঘর লিয়া পালিয়ে যাবো। তাই নাকি? ও মাসি, ওরে তুমি যদি আমার মামি, আমি তোমার স্বামী হই। তুমি যদি আমার মামি, আমি তোমার স্বামী হই। যদি আমার মামি, আমি তোমার স্বামী হই। পাঁচের সময় করবো না, পার সময় করবো না, 16 আনা নাহি দিলে পার সময় করবো না, 16 আনা নাহি দিলে পার সময় করবো না, 16 আনা না দিলে পার আমি হরি বল হরি বল হরি বল, 16 আনা না দিলে পার আমি করবো না। দেখো নাবি, তুমি কি করে স্বামী হও বলতে হবে। বলবো? বলো। ওমা বলবো কি? ছোট করে বলছি তাহলে, বেশি বড় করবো না, কিন্তু সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে মা। হরে কৃষ্ণ, একটু সময় দিন বাবা। তোমা আপনাদেরকে একটু গল্পটা শোনাই তাহলে। শ্রীমতী রাধারানী বলছে ভগবানের মামি হয়। তাহলে এতদিন আপনারা শাস্ত্রে কি জেনে এসছেন? ভাগ্নে তাহলে মামির সঙ্গে প্রেম প্রীতি করত। হ্যাঁ এটা সত্য। গোকুলের যিনি আয়ান ঘোষ, জটিলার ছেলে আয়ান ঘোষ, যার স্ত্রী হচ্ছে রাধারানী, এই আয়ান ঘোষ কিন্তু আমার সম্পর্কে মামা হয়। কিন্তু মা ভক্তমণ্ডলী, একটু গল্পটা শুনে রাখুন। আজকের যিনি দাপর যুগে আয়ান ঘোষ, ত্রেতা যুগে তিনি ছিলেন রাবণ। লঙ্কার অধিপতি রাবণ সীতা মায়ের হাত ধরেছিল, অশোক কাননে বন্দি করে রেখেছিল না মা? এই সীতা মাকে স্পর্শ করেছিল বলে সীতা মাকে মা কি করতে হয়েছিল মা? সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, পরপুরুষের ছোঁয়া লেগেছিল বলে। রাবণকে বধ করবার সময় শ্রী রামচন্দ্র কথা দিয়েছিলেন, রাবণ তোমার শেষ ইচ্ছা কি? লঙ্কার অধিপতি রাবণ বলেছিল, প্রভু সীতা মাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তবে হ্যাঁ তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে এ যুগে নয়, দাপর যুগে। দাপর যুগে আমি হব কৃষ্ণ অবতার, শ্রীমতী সীতামা হবে রাধারানী, আর তুমি হবে আয়ান ঘোষ। তোমার সঙ্গে বিয়ে হবে ঠিকই, কিন্তু জেনে দেখো তুমি হবে নপুংসক। নপুংসক মানে বোঝেন তো, আর বলতে হবে না। হরে কৃষ্ণ। এবার যেদিন মা বিয়েটা হচ্ছিল, আমি কি করেছিলাম, আমার মায়ের সঙ্গে মামা বাড়িতে গেছি বিয়ের অনুষ্ঠান দেখার জন্য। হরিবল হরিবল। এইবার কি হচ্ছে দেখুন মা, আমার মামা বসে রয়েছে, আর আমার ওই শ্রীমতী বড় মাল্য নিয়ে এগিয়ে আসছে আমার মামাকে পড়াবে বলে। যেটা পড়াবে আমি কি করলাম, চিৎকার করে কাঁদতে শুরু করে দিলাম,
এই নাই তো ও নাই, ও নাই তো ও নাই, বিয়ে বন্ধ। বিয়ে বন্ধ হয়ে গেছে। এইবারে আমার মামা কি বলছে, এই যশোদা কৃষ্ণকে আমার কোলে দে। আমার মা আমাকে নিয়ে গিয়ে যেই না মামার কোলে বসিয়ে দিয়েছে, আমি কিন্তু বাবা শান্ত হয়ে বসে আছি। মানে একটা ছলনা আছে। আমি মামার কোলে বসে আছি, আর শ্রীমতী রাধারানী মালাটা নিয়ে আসছে আমাকে পরাবে বলে। রাজে রাঙা হলো কুলের বহু গো, মালা বদলি হবে এ রাতে, মালা বদলি হবে এ রাতে। রাজে রাঙা হলো ফুলে বহু গো, মালা বদলি হবে এ রাতে, মালা বদলি হবে এ রাতে। লাজে রাঙা হলো ফুলে বহু গো, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। তোরা উলহুদে, তোরা শঙ্খদে, তোরা উলহুদে, সবাই মিলে তোরা শঙ্খদে, রাতে মালা বদলি হবে রাতে। রাজে রাঙা হলো ফুলে বহু গো, মালা বদলি হবে রাতে, মালা বদলি হবে রাতে। এবারে যেই না মা ওই মালাটা নিয়ে এসে মামার গলায় পরাবে, আমি যে মামার কোলে বসেছিলাম মা, আমি কি করলাম, সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। তাহলে মা মালাটা গিয়ে কার গলায় ঢুকলো? কি মা বুঝতে পারলেন না? ও তো আগে থেকে আমি চক্রান্ত করে রেখেছি তো। তাহলে মালাটা এসে ভাগনার গলায় ঢুকলো, সে ভুল করে হোক আর যাই হোক মালা ঢুকেছে তো। হ্যাঁ, তার মানে ওটা প্রথম বিয়ে, তাহলে আমি স্বামী। তুই আমি প্রমাণ দিলাম, কিলাম যুক্তি দিলাম তো। সংসারে মঙ্গল হবে তোমার। এইবারে কি হলো, শ্রীমতী রাধারানী আমার লজ্জায় চোখ বন্ধ করে নিল, আমার গলা থেকে আবার বের করে কি করলো না মামার গলায় পরিয়ে দিল। এখানে শাস্ত্রে একটা কথা বলে যাই মা, এই জগৎ সংসারে যারা আমরা মানব কুলে জন্ম নিয়েছি আমাদের সকলের 3টি করে বিয়ে হবে। কি বললাম? 3টি করে বিয়ে হবে। আমাদের অনেকেরই বা 2টো করে বিয়ে হয়ে গেছে না? আমানকে একটাও হয়নি গো। তাহলে প্রথম বিয়ে কোনটা মা? যেদিন আমরা ভগবান সত্যনারায়ণের সম্মুখে মুখে অন্ন নিয়েছিলাম, যাকে বলা হয় অন্নপ্রাশন্ন, এটা হচ্ছে প্রথম বিয়ে। আর দ্বিতীয় বিয়ে কোনটা? যেটা মা ওই 7 পাকে ঘোরা হয়। আর আপনার বাড়ির পাশে সেই ছেলেটার মেয়েটা যে পালিয়ে গেল, ওরা ক পাকে ঘুরলো? না, ওরা বাইক নিয়ে ঘুরেছে। ঘুরেছে তো নাকি? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তাহলে মা কটা ওর 2টো বিয়ে হলো, আর একটা বিয়ে বাকি আমাদের সকলের। কোন বিয়েটা মা মনে আছে? নইলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখো নাবিক, বলো। আমি তোমাকে কি বলছি জানো? বলো। দেখি 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 তো ঝলাই আছে নাকি, দেখি দাঁড়ো। দেখো নাবিক, আমি তোমাকে কি বলছি জানো? এগানা দেব করি পার কর তাড়াতাড়ি, এগানা দেব করি পার কর তাড়াতাড়ি, যাবো মোরা মথুরা বাজারে গো, যাবো মোরা মথুরা বাজারে। করি পার কর তাড়াতাড়ি, এগানা দেব করি পার কর তাড়াতাড়ি, যাবো মোরা মথুরা বাজারে গো, যাবো মোরা মথুরা বাজারে, যাবো মোরা মথুরা বাজারে। ও মাসি, এগানাতে পারাপার করা যাবে না? তোমরা তো আর একা নও, এগানাতে হবে না না। না, আমরা অষ্টসখী রয়েছে। তাহলে এগানাতে হবে না। তাহলে 2 আনা দেবো। 2 আনায় পারাপার করলে 2টি পক্ষ বাধা দেবে, শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ। তাহলে আমি 3 আনা দেবো। আরে 3 আনাতে কি করে হবে? তোমরা কি সব 3 হও না যে 3 আনাতে পারাপার করবো? তাহলে হবে না। না, হবে না। 4 আনা দেবো, পারাপার হবো। 4 আনা দেবো, পারাপার হবো। উলট হয়ে নাবি, উলট হয়ে নাবি।
4 আনায় পারাপার করা যাবে না, 4ই বেদ বাধা দেবে, ঋক সাম যজু অথর্ব, এই হলো 4ই বেদ। তাহলে 5 আনা দেবো। 5 আনায় পারাপার করলে পঞ্চভূতের উদয় হবে, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ও বৌমা, বলো মাসি বলো। তুমি তাহলে 6 আনা দিয়ে দাও। 6 আনা দিয়ে দেবো মাসি। হ্যাঁ গো। নাবিক লে 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 পয়সা 6 আনা। ও তুই কিনে খাবি নকুল দানা, ও তুই কিনে খাবি নকুল দানা। মুসা মাটি দানা। ও সখী, 6 বলো। আনা দেবো। আমি তাহলে নকুল দানা কিনে খাবো। আমি আর কিছু পেলাম না গো সখা। বাবা কি কই আবার সখা, তোর মুয়ে করে ঝাড়ি দিব বাটাম। না এরকম শাশুড়ি আছে তো, এরকম শাশুড়ি সংসারে 2-1টা আছে। সংসারে মঙ্গল হবে। আমার শাশুড়ির মতন শাশুড়ি হয় না, বাজে কথা একদম বলবে না, কাজের কথা বলো। কাজের কথা বল। আরে 6 আনাতে পারাবার করবো কি করে মা? যদি ষড়রিপুকে বশ না করতে পারি, আমাদের মানব শরীরে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চার্য, এই ষড়রিপুকে জয় না করলে গোবিন্দ চরণ পাওয়া যায় না বাবা। তাহলে 7 আনা দেবো। সাধারণে পারাপার করলে সপ্ত সিন্ধু উথাল পাথাল হবে। দেখো না, আমি কি বলছি জানো? নাবি গো তোমার হাত ধরিয়া কই, আরে আনা দেবো করি পার করে দাও নাবি গো। করি পার করিয়া দাও নাবিক গো। নাবি গো তোমার হাত ধরিয়া কই, আরে আনা দেবো করি পার করে দাও নাবি গো। তোমার হাত ধরিয়া কই, 8 আনা দেব করি পার করিয়া দাও নাবিক গো। ও মাসি, আরে 16 আনা দাও গো, ছাড়া পার হবে না। তাই তো মাসি বলছি তোমায় দাও না 16 আনা।